রাধে রাধে এভরিওয়ান, ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমার চোখে আমার ঠিকানা পার্ট 3। আমার গলাটা আজকে একটু বসে আছে, তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি। সেদিন লেকের ধারে বসে আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো যেন আমার মনে বারবার ফিরে আসছিল। মায়া বলেছিল সে আমাকে শুধু বন্ধু হিসেবে দেখে না, আর আমিও স্বীকার করেছিলাম তার সাথে থাকলে আমার পৃথিবীটা অন্যরকম হয়ে যায়। সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল লেকের ধারে বসে থাকা সেই মুহূর্তটা, মায়ের চোখের সেই কোমল দৃষ্টি, তার আস্তে বলা কথাগুলো। পরদিন সকালে কলেজ যাওয়ার সময় আমার মনটা অদ্ভুতভাবে উত্তেজিত ছিল। আমি জানতাম আজ মায়ের সাথে দেখা হবে। কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখি মায়া বাগানের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে হালকা হাসলো। আমি ওর কাছে গেলাম, বললাম, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? ও মাথা নেড়ে বলল, না, একটু আগেই এসেছি। কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। আমরা একসাথে ক্লাসে গেলাম। ক্লাসে বসে মাঝে মাঝে আমাদের চোখে চোখ পড়ছিল, কিন্তু আজকের দৃষ্টিটা অন্য রকম ছিল। আজ সেখানে লুকিয়েছিল এক অদ্ভুত লজ্জা আর মায়া। ক্লাস শেষে মায়া বলল, নীরা, আজ ক্যান্টিনে যাবে? আমি বললাম, চলো। আমরা ক্যান্টিনে গিয়ে আগের মতোই কোণের টেবিলটাতে গিয়ে বসলাম। মায়া চা নিয়ে এসে আমার সামনে বসলো। কিছুক্ষণ আমরা কেউ কিছু বললাম না। তারপর মায়া ধীরে বলল, নীরা, গতকাল যা বলেছিলাম সেটা নিয়ে তুমি কি অস্বস্তি বোধ করছো? আমি তাড়াতাড়ি করে না বললাম, একদম না। সে কিছুটা স্বস্তির হাসি দিল। আমি ধীরে বললাম, বরং আমি খুশি হয়েছিলাম। মায়া অবাক হয়ে বলল, খুশি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কারণ আমিও একইভাবে অনুভব করি। ও কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ তখন এক উজ্জ্বলতা ছিল। সে খুব আস্তে বলল, তাহলে আমরা কি নতুন একটা গল্প শুরু করছি? আমি হেসে বললাম, হয়তো আমাদের নিজেদের গল্প। সেদিন ক্যান্টিনে বসে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমাদের গল্পটা হয়তো সহজ হবে না, কিন্তু তবু মায়ার পাশে থাকলে আমি সব কিছু সামলাতে পারবো। কারণ আমি জানতাম মায়ের চোখের ভেতরে আমার জীবনের সবচেয়ে সুন্দর ঠিকানা লুকিয়ে আছে। সেদিনের পর থেকে সব কিছুই যেন একটু বদলে গেল। আগে আমি আর মায়া শুধু বন্ধুদের মতো সময় কাটাতাম, কিন্তু এখন আমাদের মাঝে একটা এমন অনুভূতি তৈরি হয়েছে যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম, কিন্তু খুব বেশি প্রকাশ করতাম না। তবু আমাদের চোখের ভাষা সব কিছু বলে দিত। কলেজে সবাই এখন বুঝতে পারতো আমরা খুব কাছের বন্ধু। প্রতিদিন আমরা একসাথে ক্লাসে বসতাম, ক্যান্টিনে চা খেতাম, আর বিকেলে বাগানে গিয়ে বসতাম। একদিন বিকেলে আমরা কলেজের বাগানে বসেছিলাম। হালকা বাতাস বইছিল, গাছের পাতাগুলো মৃদু শব্দ করছিল। মায়া হঠাৎ বলল, নীরা, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, হ্যাঁ, বলো। ও একটু চুপ থেকে বলল, যদি একদিন সবাই আমাদের ভুল বোঝে? আমি অবাক হয়ে বললাম, কেন এমন বলছো? মায়া ধীরে বলল, কারণ সবাই তো আমাদের মতো ভাবে না। ওর কথাটা শুনে আমার বুকের ভেতরটা একটু ভারী হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, মানুষ কী ভাববে সেটা যদি আমরা সব সময় ভাবি, তাহলে আমরা নিজেরা সুখী হতে পারবো না। মায়া আমার দিকে তাকালো। আমি আবার বললাম, আমরা যদি জানি আমাদের অনুভূতিটা সত্যি, তাহলে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মায়া হালকা হাসলো। তার চোখে তখন একটা স্বস্তি ছিল। ও বলল, তুমি জানো, তোমার এই কথাগুলো আমাকে অনেক সাহস দেয়। আমি হেসে বললাম, তাহলে সব সময় মনে রাখবে। মায়া ধীরে বলল, নীরা, আমি সত্যিই খুব ভাগ্যবান, জানো তো, তাই আমি তোমায় পেয়েছি। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমিও। কিছুক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। হঠাৎ মায়া খুব আস্তে আমার হাতের ওপর হাত রাখলো। আমি একটু চমকে উঠলাম, কিন্তু হাত সরালাম না। বরং সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল
এই স্পর্শের ভেতর একটা অদ্ভুত শান্তি আছে। মায়া আস্তে বলল, আমি চাই না তুমি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও, কখনো চাই না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি কোথাও যাচ্ছি না। আমি সব সময় এবং সারা জীবন তোমার এই হাতটা ধরে রাখবো, কখনো ছেড়ে যাব না। সেদিন বিকেলের সেই মুহূর্তটা আমাদের সম্পর্ককে আরও গভীর করে দিয়েছিল। আমরা তখন বুঝতে পারছিলাম আমাদের এই গল্পটা শুধু বন্ধুত্বের নয়, এটা এমন এক ভালোবাসা যা হয়তো খুব নিঃশব্দে শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের পুরো পৃথিবীটাকেই বদলে দিচ্ছিল। আর আমার মনে হচ্ছিল মায়ার চোখের ভেতরেই আমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ ঠিকানা খুঁজে পেয়েছি। তো কেমন লাগছে তোমাদের গল্পগুলো? ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আজকে আমার গলাটা একটু বসা আছে, তাই একটু কষ্ট করে শুনে নিও তোমরা। এমন ভালো ভালো রোম্যান্টিক গল্প পেতে ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে দিও, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।